কারাকাস থেকে স্ত্রীসহ তুলে আনার ৪৮ ঘন্টা পর সোমবার নিউ ইয়র্কের ফেডারেল আদালতে তোলা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা আমেরিকা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে তাকে যেহেতু আমেরিকার ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে, তাই এখন তার বিচার সেখানকার আইন অনুযায়ী হবে। আমেরিকার সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রহমানি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে আনা ৩টি অভিযোগের সবগুলোই মাদক পাচারের সাথে সম্পর্কিত। মাদুরোর বিরুদ্ধে ৩টি আলাদা অভিযোগ আনা হয়েছে। প্রথমটি হলো মাদক সন্ত্রাসবাদের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করা। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়ার ফার্ক, মেক্সিকোর সিনালোয়া কার্টেল এবং ভেনেজুয়েলার ট্রেড ডি অ্যারাগুয়া। 9/11-এর পর তৈরি এই আইনে সর্বনিম্ন সাজা 20 বছর। 25 পৃষ্ঠার অভিযোগপত্রে 1999 সালে মাদুরো, তার ছেলে এবং অন্য 3 সঙ্গীকে মাদক পাচারের সুবিধা দেওয়ার একটি মামলার কথা তুলে ধরা হয়েছে। অন্যান্য অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি হলো মেশিনগান বা বিস্ফোরকের ব্যবহার। মাদক পাচারের সাথে মেশিন গান বা বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হলে আমেরিকান আইনে সর্বনিম্ন 30 বছরের সাজার বিধান রয়েছে। এই সাজা যেহেতু পরপর কনসিকিউটিভ, তাই অন্য যে কোনো অভিযোগের সাজার থেকে এটি যোগ হবে। সহজ কথায়, অন্য সাজার মেয়াদের সাথে আরও 30 বছর যোগ হতে পারে। মাদক পাচারের পাশাপাশি একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মাদুরোর যোগসাজশের অভিযোগ এনেছে আমেরিকার আইনজীবীরা। এছাড়া প্রেসিডেন্ট হওয়ার আগে তার বিরুদ্ধে মাদক পাচারকারীদের পাসপোর্ট প্রদান ও কূটনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 2013 সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর নিজ দল এবং পরিবারের স্বার্থে নিকোলাস মাদুরো মাদক ব্যবসার অনুমতি দেন বলে অভিযোগ করা হয়েছে। মামলায় মাদুরোর স্ত্রী, ছেলে, ভেনেজুয়েলার বর্তমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে মাদুরোর মাদক সাম্রাজ্যের সহায়তার অভিযোগ তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, মাদুরো দম্পতি মাদক পাচারে বাধাদানকারীদের রাষ্ট্রীয় মদতপুষ্ট বাহিনীর দ্বারা অপহরণ, মারধর, এমনকি হত্যার মতো গুরুতর অপরাধের নির্দেশদাতা। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা ও মাদুরোর স্ত্রী সিরিয়া ফ্লোরেসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে লাখ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ এনেছে আমেরিকার প্রসিকিউশন। আদালতে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরার বিরুদ্ধে 2017 সালে অংশীদারদের সাথে মিলে আমেরিকার মায়ামিতে শত শত টন কোকেইন পাচার, নিউ ইয়র্কে নিম্নমানের কোকেইনের চালান এবং মায়ামির কাছে 500 কেজি কোকেইন খালাস করা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। মাদুরোর আইনজীবীরা দাবি করেছেন তিনি নির্দোষ। বিবিসিকে তারা জানিয়েছেন, এভাবে একজন রাষ্ট্রপ্রধানের গ্রেফতার ও বিচার করা যায় না। কিন্তু বিশ্লেষকদের মতে, আমেরিকা যেহেতু মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না, তাই মাদুরোর আইনজীবীদের এই যুক্তি টিকবে না। অভিযোগ প্রমাণের বিষয়ে ডিফেন্স আইনজীবী ও সাবেক ফেডারেল প্রসিকিউটর সারা ক্রিসফ বলেন, মাদুরোর মামলায় প্রসিকিউটরদের সত্যিকারের সুবিধা রয়েছে। তারা 1 দশকের বেশি সময় ধরে মামলাটি নিয়ে কাজ করছেন। তবে বেশিরভাগ প্রমাণ গোপনীয় হয়, সেগুলো এখনও জনসম্মুখে তুলে ধরা হচ্ছে না। এই মামলায় যদি মাদুরোর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়, তবে তার 50 বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে। আগামী মার্চে মাদুরোর বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।